ছোট্ট গ্রাম রূপনগর। সবুজ মাঠ, নদীর ধারে বাঁধের পাশে সারি সারি তালগাছ, আর দূরে দিগন্ত জুড়ে আকাশ যেন মিশে গেছে মাটির সঙ্গে। রূপনগরের প্রতিটি বাড়ি যেন এক একটা গল্পের পাতার মতো। এখানকার মানুষজন খুব সাধারণ। সকালে মাঠে কাজ, বিকেলে চা খেতে খেতে আড্ডা, আর রাতে হ্যারিকেনের আলোয় গল্প। এই গ্রামে থাকত 13 বছরের একটি ছেলে, আর্য। আর্য ছিল একটু অন্যরকম। গ্রামের ছেলেমেয়েরা যখন খেলাধুলা করে সময় কাটাত, তখন আর্য বই পড়ে। তার হাতে প্রায়ই দেখা যেত বিজ্ঞান আর মহাকাশ নিয়ে লেখা বই। সে আকাশের দিকে তাকিয়ে কত কিছু ভাবত। তার মনে একটাই প্রশ্ন, আকাশের ওপারে কি আছে? তার মা বলতেন, আর্য, এত বই পড়ে কি হবে? মাঠে কাজ শিখবি না? তোর বাবা চাষ করে যে কষ্ট করে সংসার চালায়। আর্য মাথা নিচু করে শুনত, কিন্তু তার চোখে তখনও মহাকাশের স্বপ্ন। একদিন স্কুলে একটি বিজ্ঞানের প্রতিযোগিতা হল। বিষয় ছিল মহাকাশ আর তার রহস্য। আর্য খুশিতে নাচতে নাচতে বাড়ি ফিরে এল। সেদিন রাত এক করে একটি প্রবন্ধ লিখল, যেখানে সে নিজের কল্পনা আর বইয়ে পড়া তথ্য একত্র করল। প্রতিযোগিতার দিন শিক্ষকরা তার লেখা পড়ে মুগ্ধ। প্রথম পুরস্কারও পেল আর্য। পুরস্কার হিসেবে তাকে দেওয়া হল একটি টেলিস্কোপ। এই টেলিস্কোপ যেন তার স্বপ্নের জানালা খুলে দিল। রাতে বাড়ির ছাদে বসে সে আকাশ দেখে। তার বাবা মা প্রথমে বিরক্ত হলেও পরে বুঝলেন, ছেলের মধ্যে কিছু একটা আলাদা আছে। তার বাবা বললেন, ঠিক আছে, তুই যা করতে চাস কর, আমরা তোকে থামাব না। আর্যর স্বপ্ন ছিল সে একদিন বিজ্ঞানী হবে। কিন্তু গ্রামের স্কুলে এত বড় স্বপ্নের পেছনে দৌড়ানোর সুযোগ ছিল না। একদিন স্কুলের প্রধান শিক্ষক তাকে বললেন, তোমার মেধা আছে আর্য, শহরের বড় স্কুলে ভর্তির চেষ্টা কর। কিন্তু তার পরিবার তো গরিব। শহরে গিয়ে পড়াশোনা করা সম্ভব নয়। কিন্তু ভাগ্য যেন তার পক্ষে ছিল। একদিন গ্রামের প্রধান মশাই এলেন। তিনি শুনলেন আর্যর গল্প। বললেন, আমি সাহায্য করব। আর্য আমাদের গ্রামের গর্ব। এভাবে আর্য শহরের একটি বিখ্যাত স্কুলে ভর্তি হল। শহরে এসে প্রথম দিকে আর্য খুব ভয় পেত। নতুন পরিবেশ, নতুন মানুষ। কিন্তু তার লক্ষ্য একটাই, জ্ঞান অর্জন। স্কুলের লাইব্রেরিতে সময় কাটত তার। একদিন একজন শিক্ষক তার প্রতি বিশেষ নজর দিলেন। এই শিক্ষক মহাশয় ছিলেন পদার্থবিজ্ঞানের অধ্যাপক। আর্যর আগ্রহ দেখে তিনি তাকে আরও বই আর সরঞ্জাম জোগাড় করে দিলেন। এরপর আর্য একটি বিজ্ঞান মেলায় অংশ নিল। সেখানে সে তৈরি করল একটি ছোট রকেট মডেল। তার প্রজেক্ট দেখে বিচারকরা অবাক। তাকে একটি বিখ্যাত বিজ্ঞান প্রতিষ্ঠানে প্রশিক্ষণের সুযোগ দিল। জীবন যেন পাল্টে গেল। সে প্রতিদিন মহাকাশ নিয়ে নতুন কিছু শিখতে লাগল। তার নিজের রকেট তৈরির স্বপ্ন পূরণ করার পথে এগোতে লাগল। কিন্তু সফলতার পথে বাধা তো আসবেই। একদিন তার তৈরি রকেট পরীক্ষার সময় ব্যর্থ হল। সবাই বলল, তোমার কাজ অসম্ভব, আর সময় নষ্ট করো না। কিন্তু আর্য হাল ছাড়ল না। তার শিক্ষকের কথা মনে পড়ল, সফলতা পেতে হলে বারবার ব্যর্থ হতে হয়। একদিন সেই সময় এল। আর্য তার তৈরি রকেট নিয়ে একটি বড় মঞ্চে দাঁড়াল। তার রকেট উড়ে আকাশে উঠল। উপস্থিত সবাই হাততালি দিয়ে উঠল। রূপনগরের সেই ছোট্ট ছেলেটি আজ দেশের গর্ব।